এই ধরনের প্রশ্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ, পিতা পুত্রের অঙ্ক। এই ধরনের অঙ্ক তো পরীক্ষা থাকলে তোমরা নিজেরাও জানো। আর আজকের ভিডিওতে যে কটা প্রশ্ন তোমাদের জন্য রাখা আছে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে। একদম 100% চ্যালেঞ্জ, কোনো রকম ডাউট রাখবে না মনে, একদম নিশ্চিন্তায়, কোনো রকম মনে সন্দেহ না রেখে ভালো করে শিখতে থাকো। যতগুলো সিরিজ তোমাদের জন্য চালাচ্ছি প্রত্যেকটা ভালো করে দেখো, তোমাদের সম্পূর্ণ কিন্তু হেল্পফুল ভিডিও প্রোভাইড করছি, আর সম্পূর্ণ ফ্রিতে। এখানে না কোনো রকম তোমাদের থেকে কোনো টাকা পয়সা নিচ্ছি। অন্যান্য চ্যানেল যেমন তোমাদের থেকে এসবের জন্যও কিন্তু টাকা পয়সা নেয়, কিন্তু তোমাদের থেকে মানে কমনযোগ্য প্রশ্ন, যেগুলো যেই টাইপের প্রশ্ন পরীক্ষাতে আসবেই, মানে এই ধরনের প্রশ্ন কিন্তু সবাই কিন্তু প্রোভাইড করে না। তো তোমাদেরকে স্পেশালি প্রোভাইড করছি। যে যতগুলো সিরিজ চালাচ্ছি, আজকে সম্ভবত 6 নম্বর পার্ট চলছে তোমাদের। এর আগে 5 নম্বর পার্ট পর্যন্ত হয়ে গেছে, সেই ভিডিওগুলো দেখে নেবে। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য রাখছি। আমি বেশি শেখাচ্ছি না, আমি মোটামুটি ধরো 10টার মতন প্রশ্ন তোমাদেরকে প্রোভাইড করছি, যাতে তোমাদের ধৈর্য ধরা থাকে এবং তোমরা কন্টিনিউ শেখার একটা আগ্রহ রাখো। কারণ বেশি শেখা মানে বেশি খেয়ে হজমি করতে পারবে না, এমনটা শিখে কোনো লাভ নেই। মানে যতটা খাবে ততটা যেন হজমি করা যায়, ঠিক আছে? তো সেইভাবেই তোমাদেরকে জিনিসগুলো প্রোভাইড করছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখো, আশা রাখছি তোমাদের হেল্প হবে। তোমরা প্রচুর পরিমাণে এইখানে যদি তোমরা যারা শিখছো, তোমরা সম্পূর্ণ কমন পেয়ে যাবে। কেন এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসে, এর বাইরে কোনো প্রশ্নই আসে না। তোমরা নিশ্চিন্তে প্র্যাকটিস করতে থাকো, কোনো রকম সন্দেহ না রেখে। আর তার পাশাপাশি আরও একটা কথা তোমাদেরকে বলছি, ভিডিওর মাঝকে তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, সেগুলো তোমাদের অবশ্যই কিন্তু শুনতেই হবে। তো যাই হোক, একদম প্রথম থেকে শুরু করছি। এখানে দেখতে পাচ্ছ পিতা পুত্রের চেয়ে 30 গুণ বড়। তাহলে পিতাটা পুত্রের থেকে, দেখো অঙ্ক যখন এইভাবে তোমাদের সিস্টেমটা শিখিয়ে দিচ্ছি, কী করে পরীক্ষার খাতায় তাড়াতাড়ি করে সমাধান বের করবে, সেই জিনিসগুলো, সেই টেকনিকগুলো তোমাদের কিন্তু অবশ্যই শিখে রাখা দরকার। কারণ সেই টেকনিকগুলো যদি তুমি ঠিকমতো না জানো, তাহলে কিন্তু পরীক্ষার খাতায় বিপদ পড়বে। মানে তোমাকে তাড়াতাড়ি করতে হবে, তুমি বিশাল জানো, বিশাল বড় পণ্ডিত, কিচ্ছু আসে যায় না। তুমি কত তাড়াতাড়ি অ্যান্সার করে আসছো, সেটাই আসে যায়। তো দেখো, এখানে আমরা দুটো জিনিস করবো। একটা হচ্ছে পিতা, পয়ের শিকারে পিতা, এর বেশি কিন্তু না। পয়ের শিকারে পুত্র, এর বেশি কিচ্ছু লিখবে না। তাহলে পুত্রের থেকে পিতা কিন্তু 30 গুণ। তাহলে পুত্র যা, তার থেকে কত, 30 গুণ হচ্ছে কি পিতা। জাস্ট এইটুকু জিনিস তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এবার একটা জিনিস বোঝো এখানে, যে যখনই একটা লাইন করে পড়বে, আর একটা লাইন করে পড়েই সাথে সাথে সমাধান করা শুরু করার টেকনিক তোমাকে কিন্তু শিখতে হবে। এমন না পুরো অঙ্কটা, হ্যাঁ পুরো অঙ্ক পড়েও কিন্তু করা যাবে, এমন না যে করা যাবে না। কিন্তু অঙ্ক দেখার সাথে সাথেও তোমার ব্রেনটা স্ক্যান করে ফেলতে হবে, তোমার ব্রেনের যে অ্যালগরিদম সেটা বুঝে ফেলতে হবে, যে এই অঙ্কটা হ্যাঁ এইভাবেই করতে হবে। যখন তুমি সেভাবে ভালো করে বুঝতে পারো, তখনই তুমি কিন্তু অঙ্কের সুপারম্যান হয়ে যাবে, ঠিক আছে? তো যাই হোক, এটা এই পর্যন্ত করলাম। যেহেতু পিতাটা পুত্রের থেকে 30 গুণ বড়, তাহলে পিতা যদি x হয়, পুত্র হচ্ছে 3x, হয়ে গেল এই পর্যন্ত। দেখো 18 বছর পর, মানে এই যখন এই এখন যা আছে, তার থেকে 18 বছর পরে একটা হিসাব করতে বলছে। 18 বছর পরে। দেখো আমি, দেখো একটা কথা তোমাদেরকে, কালকে তোমরা একটা ভাই কমেন্ট করছিলে যে অঙ্কের কালেকশন খুব মানে ভালো লেগেছে তার, কিন্তু মানে আমি নাকি লেন্দি প্রসেসে কিছু 2-1টা অঙ্ক লেন্দি প্রসেসে বোঝাচ্ছি। দেখো আমি লেন্দি প্রসেসে বোঝাচ্ছি না, 100% শিওর। মানে কি, যখন ব্যাপারটা হয় তোমাদেরকে একটু বুঝিয়ে নিই, কারণ এই ডাউটগুলো যতক্ষণ না ক্লিয়ার করবো, শুধু অঙ্ক করিয়ে গেলেই তো হবে না, তোমাদের মনে কনফিডেন্স আমারও দিতে হবে। দেখো, আমি যখন বোঝাবো, তো সময় লাগবে কিনা বলো, তোমরা নিজেরাই বলো। সময় তো লাগবেই, কেন আমাকে বোঝাতে হচ্ছে, বুঝিয়ে বুঝিয়ে। নাহলে আমি, দেখো এই যে জিনিসগুলো করতে কত সময় লাগবে, এখানে যোগ 18 দেবো, কিন্তু তার সাথে যা যা বলছে, বর্তমানে পিতার বয়স কত, একদম ডাইরেক্ট ক্যালকুলেশন করবো এবং 3 গুণ মেরে দিলে অঙ্ক শেষ। শুধু প্যাটার্ন সাজাতে গেলেই অঙ্ক শেষ। এবার কি, বোঝাতে হবে। তো তোমাদের মধ্যে অনেকে উইক আছো, আমাকে সবাইকে মিলেমিশে বুঝিয়ে, মানে দেখো সবাই তো সমান না, তোমরা অনেকে একটু বেশি পারো, কেউ একটু কম পারো, কিন্তু সবাইকে গুছিয়ে নিয়ে চলাটাই তো আমার কাজ, না? তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, কথাগুলো বলে দিলাম। কারণ না হলে তোমাদের ডাউটটা ওই কমেন্ট গিয়ে দেখবে, তখন মনে হবে না তাই তো, সত্যিই তো জিনিসটা ক্লিয়ার। আমি সেই জন্যই তোমাদেরকে করে দিলাম। তো যাই হোক, এর পরবর্তী দেখো, 18 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে। তো এই যে ম্যাজিক্যাল যে সিস্টেমগুলো, এগুলো তোমাকে কিন্তু ভালো করে শিখতে হবে। তাহলে 18 বছর, তাহলে দুজনের সাথেই 18 যুক্ত হয়ে যাবে, কারণ বয়স তো সবার সেম বাড়বে না? বাড়লে এরও যা বাড়বে, পিতারও তাই বাড়বে। এবার কি বলছে, ম্যাজিক্যাল ওয়েগুলো খেয়াল করো, এগুলোই অঙ্কর মেন জিনিস। বলছি 18 বছর তো দুজনের সাথে জুড়ে গেল। এবার 18 বছর পরে কি হবে বলো তো, যে পুত্রের বয়সের 3 গুণ হবে পিতা, তাহলে পুত্রের বয়সের 3 গুণ হবে বর্তমানে পিতা। তাহলে 3 গুণ আছে, তাহলে পুত্রের বয়সে 3 গুণ পিতা, তাহলে এর সাথে 3 গুণ করে দাও। সবসময় মাথায় রাখবে এই সব জিনিসগুলো। তাহলে এর সাথে 3 গুণ করে দিলেই, তাহলে কি হচ্ছে বলো তো, দুজন বরাবর হচ্ছে, বরাবর মিন্স সমান সমান হয়ে যাচ্ছে। তাহলে ইনি তো 3 গুণ বড় ছিল, তাহলে এর সাথে 3 গুণ করে দিলে ইনি, এর যা বয়স, এনার পিতার বয়স সমান হয়ে গেল। তার জন্যই তো মিডলে ইকুয়াল দিলাম, নাহলে ইকুয়াল দিতাম কেন, সমান সমান দিতাম কেন, তাই না? এবার শুধুমাত্র অঙ্ক তো কমপ্লিট, অঙ্ক নিয়ে আর কোনো সমস্যা নেই। এবার শুধু সমাধান করো। এবার সমাধানটাও তোমাকে কিন্তু স্পিড ক্যালকুলেশন করতে হবে। কীরকম, দেখো এখানে 3x, বুঝবেই 3x এর সাথে গুণ হবে 18, এই যে 3টা x এর সাথে গুণ হবে, 3টা কিন্তু 18 এর সাথেও গুণ হবে। তাহলে 3x, এই যে 3xটা, এই জিনিসগুলো প্রথম ভীষণ ভালো করে বুঝতে হয়। যে যত ভালো বুঝতে পারবে, তাই সেই কিন্তু ম্যাজিক্যাল খেলাগুলো কিন্তু খেলতে পারবে।
মানে কি, এই যে 3x এইখানে গুণ হচ্ছে, তাহলে 3x এখানে তো শুধুমাত্র 30x আছে, তাহলে এসে মাইনাস হবে, এদিকে প্লাস এদিকে মাইনাস হবে, তাহলে মাইনাস হলে কী হলো, তাহলে 30 থেকে এক্সের থেকে 3x গেলে কত 27x পড়ে থাকে, তাহলে 27x কিন্তু এখানে আছে। এই জিনিসগুলো তোমাকে ভালো করে বুঝতে হবে। এবার দেখো, এবার এটার সাথে এটাও তো গুণ হবে না, এই যে 3 18 কত 54, 3 18 তাহলে 3 18 54, এবার এই 18 এদিকে আসবে, এদিকে এসে মাইনাস তো হবে না, 18 এদিকে এসে মাইনাস হবে। এই জিনিসগুলো যে ভালো করে বুঝতে পারবে তাড়াতাড়ি, সেই কিন্তু তাড়াতাড়ি করে অ্যান্সার বের করবে। আমরা বেশি সময় নেব না। তাহলে এই দুটোকে মাইনাস করার ক্যালকুলেট করো, তাহলে মাইনাস করলে দেখতে পাচ্ছ 6 হাতে রইল কত 1 মানে 3 36, তাহলে এই যে 27, এই যে 27x তুমি দেখতে পাচ্ছ এখানে 27টা নিচে চলে যাবে না, এই জিনিসগুলো অনেকে একটু সমস্যা হয়। তাহলে x এর ভ্যালু আমরা কি পেলাম বলো তো, x এর ভ্যালু পেলাম যে 36 বাই কত 27 পেলাম। লাস্টে কে এসেছে পিতার বর্তমান বয়সটা কত, পিতার বর্তমান 30x ছিল কিনা বলো, 30x ছিল, তাহলে x এর ভ্যালু তো এটা, আর সাথে 30 গুণ করে দাও, তাহলে তো আমাদের হয়ে যাচ্ছে। এবার শুধুমাত্র কাটাকুটি খেলো, তুমি একটা কাজ করতে পারো, 9 দিয়ে কাটলে 3 9 27, 9 দিয়ে 36 কাটলে 4 9 36, 3 দিয়ে 30কে কাটলে 10 হয়, সুতরাং এই 4 10 কত 40, আমাদের কি পিতার বয়সটা বেরিয়ে পড়লো। বুঝতে পারলে, এই হচ্ছে আমাদের পিতার বয়স। যদি 18 বছর পরে চাইতো, তাহলে 18 বছর আরও জুড়ে দিতাম, এর সাথে 30-এর সাথে 18 জুড়ে দিতাম, কিন্তু 18 বছর তো চাইনি, 18 বছর পরের হিসাব তো চাইনি, যেহেতু বর্তমান পর্যন্ত চাইছে তাই আমরা সেটাই করলাম, আমরা 40 কিন্তু আমাদের অ্যান্সার হলো। এইভাবে দ্রুত ক্যালকুলেশন করে অনেকে বোঝেই না, পিতা পুত্রের অঙ্ক বোঝে, এমন বলছি না যে তোমরা বোঝো না, অবশ্যই বোঝো, কিন্তু স্টেপ জাম্প দিয়ে তাড়াতাড়ি করে জিনিসগুলোকে করতে হবে। একটু সময় লাগালাম, কিছু করারও নেই। এবার পরবর্তী প্রশ্নগুলোতে আমরা একটু দ্রুত ক্যালকুলেশন করব। চলো, যে একটি ছেলে 6 কিমি পার ঘন্টা বেগে স্কুলে যায় এবং 4 কিমি পার ঘন্টা বেগে ফিরে আসে, আচ্ছা বাড়িতে আসে আর কি, তার গড় গতিবেগ কত? একটা জিনিস মনে রাখবে, তার বাড়ি থেকে স্কুলে গেল, আবার স্কুল থেকেই আবার কী করলো, বাড়িতে আসলো, সেম দূরত্ব গেল, সেম দূরত্ব আসলো। এমন কেসে কি হয়, সূত্র মনে রাখবে, 2ab a প্লাস বি, এইটা কিন্তু ডাইরেক্ট প্রশ্ন দিয়েও দেয়। এ মানে কি গতিবেগগুলো, আর প্রথম গতিবেগ, আর বি মানে দ্বিতীয় গতিবেগ, তাহলে 2 মানে কত, 2 তো সূত্র অনুযায়ী, আর এটা 6 আর এটা কত 4, দুটোরই গুণফল মানে 2ab a প্লাস বি, এখানে a প্লাস বি হবে, হ্যাঁ সরি এখানটা একটু মিস্টেক হয়েছে, এই জিনিসটা একটু 2ab a প্লাস বি সূত্র, হ্যাঁ আমি জাস্ট তাড়াহুড়ো কথা বলতে গিয়ে ভুল বলে ফেলেছিলাম প্রথমত। তো যাই হোক, 2ab a প্লাস বি, তাহলে a প্লাস বি মিনস এখানে একটা জিনিস খেয়াল করে বুঝে নাও, যে এই জিনিসটা তোমাদেরকে একটু বুঝতে হবে, ওয়ান সেকেন্ড, যে এই জিনিসটা তোমাদের একটু বুঝতে হবে, মানে কি, যে এ বি মানে এই দুটো যোগফল, তাই না, এই দুটো যোগ করলে কি হয় 10 হয়, তাহলে 10 নিচে বসিয়ে দাও, তাহলে 6 দুগুণে 12, 4 12 কত 48, এই 48 আর নিচে তো 10 আছে, মানে 10 উঠে গিয়ে পয়েন্ট বসে যাবে, মানে 4.8 কিমি পার ঘন্টা, মানে 4 অপশনটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন আমরা চলে যাবো এখান থেকে। দেখো এগুলো দ্রুত ক্যালকুলেশন করবে কি, আমি তো জানি অনেকেই পেরে যাবে, কিন্তু দ্রুত ক্যালকুলেশন করবে কি করে, দ্রুত ক্যালকুলেশন করতে গেলে তোমাকে সিস্টেম বুঝতে হবে। আমরা তো এটাও জানি, আমরা এটা জানি না, আমরা এটা সবাই জানি যে এই যে জিনিসগুলো একটু বুঝে নাও, অনেকে তো বোঝে না, তাদের একটু বলে দিচ্ছি। পি এর ভ্যালু প্রথমটা, পি এর ভ্যালু দ্বিতীয়টা, কিউ এর ভ্যালু হচ্ছে প্রথমেটা, আর এর ভ্যালু হচ্ছে কি 7, তাহলে পি আর আর এর ভ্যালু আমাদের চাইছে, তাহলে দ্রুত ক্যালকুলেশন করবে কি, তাহলে পি এই আমাদের কিউ, এই আমাদের আর, পি কিউ আর লিখলাম, বড় হাতে লেখা হয়ে গেল, ঠিক আছে কোনো ব্যাপার না। তাহলে হচ্ছে পি হচ্ছে 7, এটা হচ্ছে 9, তাহলে ডান পাশেরটা দিয়ে ডান পাশেরটা পূরণ করে দিলাম। আবার কি হচ্ছে কত 15, কি হচ্ছে 15, আর হচ্ছে কত 7, তাহলে বা পাশেরটা দিয়ে বা পাশেরটা পূরণ করে দিলাম। এগুলো তো তোমরা জানো। এবার আমরা কাটাকুটি খেলবো একটু। এবার কি করবে, যে কাকে চাইছে, এই যে পি কে চাইছে আর কে চাইছে, তাহলে এটাকে চাইনি, তাহলে এটার সাথে সাথে মাথার থেকে উড়িয়ে দেবে। তাহলে এই দুটোর মধ্যে যদি কাটাকুটি যায় তাহলে কাটাকুটি করবে। তাহলে এখানে তুমি কাটতে পারছো, অবশ্যই কাটতে পারছো, এখানে 7 রয়েছে, কাটা গেল, মানে দুটো লাইনের মধ্যে কমন কাটা গেলে হবে। তুমি দেখতে পাচ্ছ 3 দিয়ে যদি কাটো তাহলে 5 হচ্ছে, 3 দিয়ে কাটলে 3 হচ্ছে, তাহলে পড়ে থাকছে কি 5 আর এদিকে 3, তাহলে 5:3 আমাদের কিন্তু অ্যান্সার কোথায় আছে, এই 2 অপশনটা আমাদের কিন্তু সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো এই হচ্ছে ব্যাপার। তারপরে জিনিসটা দেখিয়ে দিলাম। এবার একটা জিনিস তোমরা ভালো করে খেয়াল করো, এই অঙ্কগুলি না অনেকেই লেন্দি প্রসেসও করে ফেলে, তাই তোমাদেরকে বলবো লেন্দি প্রসেসও করতে হবে না, আজকের ভিডিওটা ভালো করে কমপ্লিট করো। দেখো আর একটা ব্যাপার, যে তোমাদের এই সমস্ত চ্যাপ্টারের মধ্যে সব করানো আছে, তোমরা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগের মাধ্যমে জিনিসগুলোকে শিখতে পারবে। দেখো একজন বিক্রেতার কাছে 100 কেজি চিনি আছে, একজন বিক্রেতার কাছে 100 কেজি চিনির মধ্যে কিছু অংশ তিনি কিন্তু 7% লাভ এবং বাকি অংশ তিনি কি করলো 17% লাভে বিক্রি করলো। আচ্ছা ভালো কথা, তিনি সামগ্রিকভাবে 10% লাভ করেন, কত কেজি চিনি তিনি 7% লাভে বিক্রি করেন, এটা আমাদের বের করতে হবে। তোমাদের এই অঙ্কগুলো প্রত্যেকটা ভিডিওতে প্রায় দিচ্ছি, কারণ এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষা আসে বলেই তোমাদেরকে দিচ্ছি। তাহলে এই অঙ্কগুলির সবথেকে শর্টকাট নিয়ম যদি বানাতে পারো তাহলে তুমি কিন্তু ম্যাজিশিয়ান, ঠিক আছে, মানে অঙ্কের ম্যাজিশিয়ান। মানে দেখো এমন কোনো ব্যাপার নাই, মেন করলে দেখো তোমাদের মধ্যে কনফিডেন্স ভরে দেওয়া আর ভালো করে শিখিয়ে দেওয়া, শর্টকাট নিয়মে শিখিয়ে দেওয়া, যেহেতু আমি টার্গেট নিয়েছি তাই অবশ্যই তোমাদেরকে শর্টকাট নিয়মে প্রত্যেকটা সিরিজে তোমাদের কিন্তু শেখাবো। ঠিক আছে, অনেকে অনেক কথা বলবে, ঠিক আছে, এরকম কান দেবে না, কেন ওই বলতে পারবে কিন্তু করতে কিছু পারবে না, ঠিক আছে, এটুকু সবসময় মাথায় রাখবে।
তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এবার আমরা জিনিসটাকে টেকনিক্যাল ওয়েতে করবো, যে একটা দেখতে পাচ্ছি 7% লাভ। তাহলে এই জিনিসটা ভালো করে খেয়াল করে দেখো, এই জিনিসগুলোকে ভালো করে বুঝতে হবে তোমাদেরকে। লাভ বললে কিন্তু ভালোবাসা এমনটা কিন্তু নয়। আর দেখো আরও একটা জিনিস তোমাদেরকে বলি, ধরো কথার কথা, তোমরা নিজেরা কতটা কি জানো, মানে এটা রিয়েল লাভের সাথে যদি আলোচনা করি, লাভ, ভালোবাসা, ঠিক আছে, এটা করতে কিন্তু খাটনি করতে হয়, কিন্তু মানে ব্রেকআপ, যেটাকে নিয়ে ভেঙে দেওয়া, সেটা করতে কিন্তু কোনো রকম মানে খাটনি করতে হয় না। তো যাই হোক, মানে এইখানে জিনিসটা যদি আমরা বলতে চাই, জাস্ট একটু মজা করে বললাম কথাটা। তো এখানে এই যে কিছু লাভ করতে গেলে তাহলে কিন্তু তোমাকে কিন্তু খাটনি করতে হবে, প্লাস মানে কোনো লাভ জিনিস যদি হয় তাহলে সবসময় প্লাস, লস হলে একদম ঘাটতি হওয়া, লস হওয়া, মাইনাস, ঠিক আছে। তাহলে মাইনাস তো এখানে নেই কোথাও। তাহলে একটা হচ্ছে 7% লাভে এবং বাকি অংশ 17% লাভে। তাহলে বাকি অংশটাকেও আমাদের কী করতে, 17% লাভেই উনি কিন্তু করছে। তাহলে এই যে দুটো প্যাটার্ন আমরা পেলাম, দুটো সাইডে সাজাবে, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। কিন্তু তিনি কী বলে, সামগ্রিকভাবে 10% লাভ করেন। তাহলে তিনি সামগ্রিকভাবে 10% লাভ করেন। তাহলে 10% লাভ মিনস এইখানে মিডিলটা যেটা সামগ্রিকভাবে করবে লাভ, সেটা মানে লস হলে আমরা তার আগে মাইনাস দেবো, আর লাভ হলে তার আগে কিন্তু আমরা প্লাস দেবো। কিন্তু একটা খেলা তোমাকে কিন্তু এখানে ভালো করে খেলতে হবে বা বুঝতে হবে, সেটা কি, যে প্লাসে সবসময় নর্মালি আমরা জানি প্লাস হয়, কিন্তু এক্ষেত্রে মাইনাস হবে। কিন্তু মাইনাস প্লাস যদি থাকে আমরা নর্মালি জানি কি মাইনাস হওয়ার কথা, কিন্তু সেক্ষেত্রে কিন্তু প্লাস হবে। তো আমাদের প্লাসে প্লাস হওয়ার কথা, কিন্তু মাইনাস হবে। এই দুটো মাইনাস করে এখানে বসাবে, এই যে প্লাসে মাইনাস হবে এই ক্ষেত্রে, বিশেষ করে শুধুমাত্র অনলি এই ক্ষেত্রে, আর কোনো ক্ষেত্রে না, ঠিক আছে। মানে এই এই যে মিশ্রণের অঙ্কে তোমাদের সব অঙ্ক করানো আছে, অনেক ক্রিটিক্যাল অঙ্কও করানো আছে। তো এমন তো না, আমি তো তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে একটাই কথা বলি, তোমাদের বীজগণিত, তোমাদের পরিমিতি, পাটিগণিত, তারপর হচ্ছে তোমার যেটা কিনা বীজগণিতের অঙ্ক, পাটিগণিতের অঙ্ক, পরিমিতির অঙ্ক, ত্রিকোণমিতির অঙ্ক, সমস্ত কিছু করানো আছে, তোমরা ভালো করে দেখতে পারবে, অসুবিধা নেই। তো এইখানে আমরা জিনিসটা বুঝে যখন নিলাম, তাহলে এই যে দুটোকে যদি আমরা বিশেষ করে করি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, বলো, 10-এর থেকে 7 মাইনাস করলে কত, শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি 3 বসে, তাই না, 3 বসিয়ে দিলাম। আর এখানে 17 থেকে আমাদের যদি 10 যায় তাহলে শুধুমাত্র 7 বসিয়ে দিলাম। তাহলে এই যে 7 আর 3 যোগ করলে কত হয় বলো তাড়াতাড়ি, 10 হয়। তাদের মধ্যে থেকে চাইছে কাকে, সেটা একটা জিনিস খেয়াল রাখো, যে কত মানে কত কেজি তিনি চিনি তিনি 7% লাভে বিক্রি করে। তাহলে 7% লাভ মিনস কার নিচে, দেখো যার নিচেটা সে নিচে, তাহলে 7%-এর খেলাটা হচ্ছে এখানে, হ্যাঁ। যদি 17%টা চাইতো তাহলে আমরা এটাকে ফলো করতাম, বোঝা গেল। তাহলে যেটা চাইছে সেটা সবসময়ের জন্য উপরে দিতে হয়। আর টোটালটা কত দেখো, টোটালটা হচ্ছে 100। তাহলে 0 কাটো, টোটাল 100 তো দেখতে পাচ্ছ, তাহলে 7 কত, 70 আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেয়া, মিনস আমাদের এক অপশান রাইট অ্যান্সার। চলো আমরা এইটুকু শিখে নিলাম, এবার 4-এর পরে আমরা চলে আসবো 5-এর দাগেরটা। দেখো এখানে জিনিসটা ভালো করে প্র্যাকটিস করবে কি করে। একটি গোলাকার জমির মোট আয়তন আমাদের 154 স্কোয়ার মিটার, মানে বর্গ স্কোয়ার, এক কথা বর্গ মিটার আর কি বললেও চলতো। কত লম্বা তার লাগবে ওই জমিটিকে বেড়া দিতে। মানে ব্যাপারটা কি হচ্ছে বলো তো, মানে ব্যাপারটা এমনটা হচ্ছে, 1 সেকেন্ড তোমাদের দেখিয়ে দিচ্ছি। মানে ব্যাপারটা হচ্ছে এমন, 1 সেকেন্ড, হলো না, উল্টোপাল্টা হয়ে গেল একটু, কেন আমি চাইছি তোমাদেরকে সর্বসেরা যেন বাংলায় টপ লেভেলে, বাংলায় মানে ওয়েস্ট বেঙ্গলে তোমরা প্রত্যেকে দেখবে, একটু বন্ধুদের কাছে শেয়ারও করবে, যাতে সুপার লেভেলে শিখতে পারে এবং সঠিক তথ্য নিয়ে শিখতে পারবে, একদম রাইট ক্যালকুলেশন, ঠিক আছে। তো আমি বলবো না কে ভালো পড়ায়, কে খারাপ পড়ায়, কিন্তু আমি যতটা প্রোভাইড করতে পারবো আমি সেটা বলবো, নাহলে তোমাদের মধ্যে কনফিডেন্স আসবে না, ঠিক আছে। দেখো একটি গোলাকার জমির মোট আয়তন হচ্ছে কত, মোট আয়তন মানে এইটার মধ্যে যতটা জমি আছে সেটাকে আমরা আয়তন বলি। মানে এখানে দেখো আয়তন তো বলা উচিত হয়নি, এখানে ক্ষেত্রফলটা, আয়তন হচ্ছে ভলিউমকে বলা হয়। ভলিউম মিন্স কি, মানে ধরো একটা গ্লাসে যতটা জল ধরে সেগুলো অ্যাকচুয়ালি আয়তন। আর এটা তো 2D, আর 2Dর ক্ষেত্রে সবসময় ক্ষেত্রফল হয়। তো আমাদের এখানে আয়তনের বদলে ক্ষেত্রফল বলাটা সঠিক হতো। তো যাই হোক, ক্ষেত্রফলটা হচ্ছে 154 স্কোয়ার মানে বর্গমিটার, এক কথা যেটা আর কি, এর মধ্যে যতটা জমি আছে 154। তাহলে এবার কত লম্বা তার লাগবে ওই জমিটিকে, মানে এই যে ঘেরা দিতে, এই যে তার মনে করো, এটা যদি তার মনে করো, তাহলে এটার যে দৈর্ঘ্যটা কত হবে সেটা আমাদের এখান থেকে বের করতে হবে। তো যাই হোক, একদম সিম্পল কাট সলিউশন করো, তোমার অ্যান্সার কিন্তু বেরিয়ে পড়বে। প্রথমত আমরা একটা জিনিস, আর এর ভ্যালু আমরা কিন্তু জানি না, তাহলে ব্যাসার্ধ আমাদের সবসময় প্রয়োজন পড়ে বৃত্তের ক্ষেত্রে। তাহলে আর এর ভ্যালু আমরা বের করতে গেলে আমরা ক্ষেত্রফল জানি, ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কোয়ার ইকুয়াল টু কত, 154 বলেই দেওয়া আছে। এই যে 22/7 হয় আমরা জানি, তাহলে 22/7 এইগুলো এইভাবে করবে কিন্তু পরীক্ষার খাতায়, উল্টোপাল্টা কোনোভাবে করতে যাবে না, সাথে সাথে পাশে কেটে পাশেই ওইখানে করা শুরু করবে। তো আমরা যদি 11 দিয়ে কাটি তাহলে 2 হচ্ছে, আমরা যদি 11 দিয়ে কাটি তো আমরা দেখছি 1 আর 4 হচ্ছে, ভালো কথা। এটা দিয়ে 2 দিয়ে এটাকে কাটলে 7 হয়, আর কোনাকুনি 7 গুণ হয়ে যায় জানো নিচে, তাহলে 7 গুণ হয়ে গেল। এ স্কোয়ার উঠে গিয়ে আমাদের রুট বসলো, তাহলে দুটো 7-এর থেকে একটা 7 বেরিয়ে পড়লো, মানে আর এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 7, খুব ভালো কথা। এবার আমাদের কি করতে হবে বলো, আমাদের বেড়া বের করতে হবে, মানে পরিসীমা বের করতে হবে, তাই না। তাহলে পরিসীমাটার সূত্র যদি অ্যাপ্লাই করতে চাও, 1 সেকেন্ড আর
পরিসীমার সূত্র কি 2 পাই আর 2 পাই, পাইয়ের ভ্যালু একবারে বসিয়ে দিই, 22 কত 6, এগুলো একটু মানে অ্যাডভান্স লেভেলে করবে। 2 পাই আর 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 মিন্স কত 7, তাহলে 7 7 কেটে 22 দুগুণে কত 44, কোথায় গো 44, এই 3 অপশন 44 আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। বুঝতে পারলে, শুনতে পারলে, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেল তোমাদের। আর সমস্ত তোমাদের তো বানানো আছে, টেনশন তো নেওয়ার কোনো দরকারও নেই। এমন কিছু না যে আমি বানাইনি, কেন অনেক বছর থেকে কিন্তু আমি পরিশ্রম করে কিন্তু জিনিসগুলো তোমাদের জন্য প্রোভাইড করছি। আর বন্ধুদের কাছে তোমাদের কাছে সামান্য একটা রিকোয়েস্ট, বন্ধুদের কাছেও শেয়ার করবে। দেখো, আমরা যদি একে অপরকে হেল্প করি তবেই তো আমি বাংলার প্রত্যেকটা ভাই বোনের কাছে পৌঁছাতে পারবো, না হলে পৌঁছাতে পারবো কী করে বলো? আমারও ইচ্ছাটা, সত্যি কথা বলতে তোমাদের, যে ইন ফিউচার, আজ না হোক কাল, মানে বাংলার প্রত্যেকটা ভাই বোন যেন আমার কাছ থেকে সঠিক তথ্য পেয়ে ভালো করে ভালো জিনিসগুলো শিখতে পারে। আমি সেই রকমভাবে হেল্পফুল ভিডিও তোমাদের জন্য প্রোভাইড করছি। তো যাই হোক, এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, এই জিনিসটা ভালো করে খেয়াল করে দেখো, যে কমলা লেবুর দাম 20% কমে গেলে একজন ব্যক্তি 120 টাকায় 20টি বেশি কমলা লেবু কিনতে পারে। প্রতিটি কমলা লেবুর প্রকৃত দাম কত, মানে বর্তমান দামটা কত, কমে যাওয়া দামটা নয়, বর্তমান দামটা কত সেটা বের করতে হবে আমাদেরকে। তো দেখো, এখানে যদি আমরা কি সিম্পল কাট সলিউশন করি, তাহলে 120 টাকা, এই জিনিসটা বুঝে নাও, এই জিনিসটা একটু বুঝে নাও, এই জিনিসটা তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, বাজারে 120 টাকা নিয়ে গেলে, খুব ভালো কথা, আনন্দ করতে করতে খেলতে খেলতে নিয়ে গেলে, কিন্তু বাজারে গিয়ে দেখলে এবার 120 টাকা কোনো একটা জিনিস কিনতে, ধরো 1 কেজি চাল, ভালো দামি চাল 1 কেজি কিনতে তোমার কত, বা যাই খুশি হোক, যাই হোক, মানে কোনো একটা জিনিস টার্গেট করে আগে জানতে যে 120 টাকায় লাগে, তুমি 120 টাকায় নিয়ে গেলে, কিন্তু বাজারে গিয়ে দেখলে কি 20% দাম কমে গেছে, জিনিসটা কিনবে সেই জিনিসটার দামটা উল্টো কমে গেছে। তার মানে কি, কমে যাওয়া মানে কি, তোমার সেই পুরো টাকাটা লাগছে না, তোমার টাকাটা বেঁচে যাবে কিছুটা। যে এই যে 120 টাকার 120 টাকায় এই 20% টাকাটা তোমার কাছে বেঁচে গেল, মানে দোকানদার তোমাকে ফিরিয়ে দিল। কিন্তু তুমি কি করলে, ফিরিয়ে আনলে না, ওই টাকা দিয়ে 20টি বেশি কমলা লেবু কিনে নিলে। আচ্ছা, কমলা লেবু কিনতে গেছিলে, তাহলে টেনশন তো নেওয়ার কোনো দরকার নেই, চালমাল তো বলার এখানে আসেও না। তো যাই হোক, তাহলে এই যে যেই টাকাটা ফিরলো 20%, এই 120 টাকার মধ্যে 20% যে টাকাটা ফিরলো, তুমি বাড়িতে ফিরিয়ে আনলে না, তুমি কি করলে, আরও 20টা কমলা লেবু কিনে নিলে। তাহলে চলো, 120 টাকার 20%টা কত সেটা আমরা একটু জেনে নিই এবং বুঝে নিই। তাহলে 20%টা যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে 0 0 0 কাটলে 12 দুগুণে 24 টাকা। তাহলে এই 24 টাকা দিয়ে কতটা কিনে এনেছিল বলো তো, 20টা। তাহলে আর ক্যালকুলেট করবে না, তো জানোই যে ভাগ এনে কাটাকুটি করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এক একটা দাম এখন কমে যাওয়া মূল্যটা হচ্ছে এটা, ভাগ করলেই মূল্যটা এটা, কিন্তু আমাদের তো কমে যাওয়া মূল্য চাইনি, আমাদের আগের মূল্য চাইলে, আগের মূল্যে ফিরে যেতে গেলে কী করতে হয়, সবসময় উপরে 100, আর এখানে কি 20% কমেছিল না, তাহলে 20% কমে যাওয়া মানে 80 নিচে বসিয়ে দেবে। এই সিম্পল কাট সলিউশন করো, তোমার কিন্তু অ্যান্সার বেরিয়ে পড়বে এখানে। তাহলে তুমি দেখতে পাচ্ছ 20 দিয়ে 100 কাটলে 5 হয়, খুব ভালো কথা। আর কি করতে পারবে, 3 দিয়ে তুমি যদি এইটাকে কাটো, 24কে 3 8 24, তাহলে উপরে 3 5 15, উপরে 3 5 15 আর নিচে কিন্তু 80 10 রয়েছে, এখানে কিন্তু 10 8 দিয়ে কেটেছিলে, তাহলে পয়েন্ট তুলে দাও, তাহলে 1.5 টাকা কিন্তু তোমার কিন্তু আগের মূল্য ছিল, যেটা এক অপশানটা তোমার কিন্তু সঠিক অ্যান্সার হয়ে গেল। বুঝতে পারলে? আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেল জিনিসটা। চলে আসবো আমরা নেক্সট প্রশ্নে। দেখো, অঙ্কগুলো সুপার লেভেলে এই টাইপের প্রশ্নই কিন্তু দেয় কিন্তু পরীক্ষায়, এমন না অনেকে বিভ্রান্ত করে ফেলবে তোমাদের মাথা, ঠিক আছে, যে এই না ওই না সেই না, বিশাল বড় হাই লেভেলের, সেরকম হাই লেভেলে আসবে, ধীরে 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 সমস্ত লেভেলের প্রশ্ন তোমাদের আসবে। এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় কিন্তু চলে আসে, হুবহু প্রায় চলে আসে, ডাটা সামান্য চেঞ্জ হতে পারে, কিন্তু তোমাদের ডাটা চেঞ্জ হোক আর যাই হোক, অঙ্ক নিয়ে চলে না, অঙ্ক হচ্ছে লজিক্যাল ফ্যাক্ট নিয়ে চলে। তোমরা লজিক্যাল ফ্যাক্টগুলো তুমি যেগুলো তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, তোমাদের চ্যাপ্টার বানানো সব কিছু করানো আছে, তোমরা বন্ধু বান্ধব মিলে সমস্ত কিছু শিখে ফেলো, এক জায়গায় টিম করে বসো, ঠিক আছে, মানে কি বলে এটাকে, যে এক জায়গায় যেটাকে সবাই বন্ধুরা মিলে তোমরা পড়াশোনা করবে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, মানে গ্রুপ স্টাডি যাকে বলে আর কি, ঠিক আছে। তো আমি সেটাই সবাই তোমাদেরকে বলে দিই একটা জিনিস, যে গ্রুপ স্টাডিটা করতে পারলে কি মুড থাকে বেশিক্ষণ, যে অনেকক্ষণ পড়ার একটা যে আগ্রহ জিনিসটা থাকে বেশি, তার জন্য বলি আর কি। তো যাই হোক, সেই জিনিসটা করো তোমরা, এবং বন্ধুদের কাছেও শেয়ার করো বিষয়গুলো, প্লাস তুমি নিজেও শেখো ঠিকঠাকভাবে। তো বার্ষিক 10% সরল সুদের হারে কত দিনে কোনো টাকা 3 গুণ হবে, একদম সিম্পল কাট সলিউশন করে, আমি আর বেশি বকতে যাবো না, কেন এই প্রশ্নটা প্রত্যেক দিন তোমাদেরকে কিন্তু করিয়ে দিচ্ছি। তাহলে আমার 100 টাকা ধরে আমরা সবসময় চলবো অঙ্ক, যেহেতু রিয়াল ভ্যালু বলে দেওয়া নেই, 10% হারে বছর আমাদের চাইছে, বছর মানে টি, এবার টিরই দিই, টি মানে বছর বা টাইম, নিচে কত 100, কত 100 টাকার 3 গুণ হবে, 3 গুণ থেকে তোমার 3 গুণ মানে 300 টাকা, 300 টাকা থেকে 100 টাকা বাদ দেবো, আসলটা বাদ দেবো, তাহলে 200 টাকা পড়ে থাকবে, 200 টাকা সুদ পড়ে থাকবে, 100 100 কেটে গেল, শূন্যে শূন্য কাটলো, তাহলে 20 বছর কি হয়ে গেল আমাদের অ্যান্সার, দেখতে পাচ্ছ, এইভাবে কিন্তু পরীক্ষার খাতা করতে হয়। তার মানে মিন্স আমাদের 3 অপশন কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। বুঝতে পারলে, শুনতে পারলে, আশা করি ক্লিয়ার হয়ে গেল। চলো আমরা নেক্সট প্রশ্ন আমরা এখান থেকে চলে আসবো, দেখো জিনিসটা বুঝে নেবে, এই জিনিসটা রান্নার তেলের দাম, এই যে জিনিসগুলো একদম তোমাদেরকে বলছি হুবহু কিন্তু পরীক্ষায় চলে আসে, এমন না কিন্তু পরীক্ষা আসবে না, এমনটা কিন্তু একদম ভুল করতে যাবে না, তোমাদেরকে যা বলছি সেম টু সেম কিন্তু পরীক্ষা আসবে, 100% গ্যারান্টি চ্যালেঞ্জ রইলো। তোমরা একদম বিন্দাস, মানে কোনো রকম মাথায় টেনশন নিয়ে একদম চোখ কান বন্ধ করে মানে প্র্যাকটিস করতে থাকো, যতগুলো সিরিজ বানাচ্ছে একটাও মিস করবে না, কিন্তু উপরে নাম লেখা থাকছে যে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 পার্ট 4 পার্ট 5, এইভাবে কন্টিনিউ চলছে, পার্ট 6,
তোমাদের একটা সিরিজও মিস করবে না, প্রত্যেকটা সিরিজ কমপ্লিট করে খাতায় নোট করে, যে তোমরা যদি উইক থাকো অঙ্কে খাতায় নোট করে যেগুলো পারছো সেগুলো ইটস ওকে, কিন্তু যেগুলো পারছো না সেগুলো খাতায় নোট করে বারবার প্র্যাকটিস করে নেবে। পরবর্তী তোমাদের প্রত্যেকদিন তো আসছে, ঠিক 12টার সময় চলে আসে, প্রতিদিন বলেই দিচ্ছি তোমাদেরকে। সাথে সাথে গরম গরম জিনিসগুলোকে মানে আর কি প্র্যাকটিস করে ফেলবে, সাথের কাজ সাথে। তো যাই হোক, কথাটা বলে ফেলছি। চলো আমরা নেক্সট একটু দেখো, রান্নার তেলের দাম কত, 25% বৃদ্ধি পায়। খুব ভালো কথা, 25% বৃদ্ধি পেলো মানে কি ব্যাপারটা, তুমি একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো। মনে করো যদি আগে 100 টাকা ছিল, এখন কত 25 টাকা বৃদ্ধি পেয়ে 125 টাকা হয়ে গেল। ঠিক আছে, অনেক দম দিয়ে কিন্তু দেখো একটা জিনিস তোমাদেরকে বলি, যে তোমরা কমেন্ট করবে, তোমার ভালো লাগলে একটু কমেন্ট করবে। এই তোমাদের এই সামান্য কমেন্টটা আমাকে উৎসাহিত করে। ঠিক আছে, দেখো আমি তো তোমাদের জন্য, দেখো এবার এইটা বলতে পারো যে, তোমরা এটা বলতে পারো যে আমরা তো বলিনি আপনাকে ক্লাস করাতে, কিন্তু তোমাদের মধ্যে অনেকের ডিমান্ড আছে। এবার যেহেতু আমি পাবলিক করছি, একটা কম্বিনেশন ভালো থাকে, কি বলো তো, তোমরা কিছু কমেন্ট করবে, ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কিন্তু কমেন্টটা করবে যে স্যার আপনার ক্লাস ভালো লাগছে না, ঠিক আছে আপনি আরও কিছু ভালো করুন, বাস সামথিং। যাই হোক, স্যার বলো, দাদা বলো, গোষ্ঠী তুষ্টি বলো, তো যাই হোক, এবার এই হচ্ছে ব্যাপার। তুমি এখানে তুমি ভালো করে দেখো জিনিসটা, তাহলে বৃদ্ধি পেলো আমরা করে ফেললাম। ঠিক আছে, কারণ 100%-এর উপর, 100-এর উপরে যা পার্সেন্ট বলে সেটাই বাড়ে বা সেটাই কমে। যদি কমা বলতো তাহলে সেটা কমতো, সেটা বুঝতে পারছো, সব কিছু বলে দিচ্ছি। একটি পরিবারে তেলের ব্যবহার কত শতাংশ কমলে তাদের কত কমালে আর কি, মানে এটার থেকে কত কমাতে হবে তবে খরচ সেম থাকবে। ঠিক আছে, বাড়বে টাড়বে আর না। ঠিক আছে, তুমি ভালো করে খেয়াল দেখো, আগে খরচ 100 টাকা হতো, এখন 125 টাকা খরচ হচ্ছে ওনার। তাহলে বলছে উনি বেশি খরচ করবে না, কিন্তু দ্রব্যের ব্যবহারটা কমাবে, তেলের ব্যবহার কমিয়ে দেবে। তাহলে একটাই রাস্তা যে তেল কমানো, তাহলে টাকাটা 100 টাকার মধ্যে বলছে। এখন দেখো, আগে 1 কেজি তেলের দাম মনে করেছিল 100 টাকা, এখন হয়ে গেল 125 টাকা। কিন্তু ওই লোক একটু জেদি লোক, বা ওই লোক এমন একটা লোক যে উনি 100 টাকার বেশি তেলের খরচ করবে না, যাতে তরকারিতে তেল কম দেওয়া হোক তাও ভালো, কিন্তু উনি বেশি আনবে না, 100 টাকা বেশি আনবে না। তাহলে উনি দোকানে কি বললো, তুমি যাই বাড়ার বাড়ুক 125 টাকা তো হয়েছে তেলের কেজি, তুমি আমাকে তেল কম দাও, মানে 100 টাকা তেল দাও। তাহলে 100 টাকা যদি তেল ওনাকে দেয় দোকানদার, তাহলে তেল কম দিতে হবে ওনাকে। তাহলে কত টাকার জিনিস কম দেবে, তাহলে 25 টাকার জিনিস কম দেবে। 125 টাকা তো তেলের দাম, এখন তাহলে 25 টাকা তেল কম দেবে 1 কেজি। তো এই যে তোমার জিনিসটা, তাহলে 125-এ কমাতে হচ্ছে কত বলো, 125-এ কমাতে হচ্ছে কত, তেলের দাম তো 125 টাকা এখন বর্তমানে কেজি, তাহলে 25 টাকা কমিয়ে দিয়ে 100 টাকা তেল দিতে হচ্ছে, 100-এ কত কমাতে হচ্ছে, এটা আমাদের হিসাব বের করতে হবে। এটা তুমি যদি কাটাকুটি খেলো, তাহলে এখানে 5 দিয়ে তুমি এটাকে কাটি, 100 কাটলে 20 হয়। তো এইটা 20% কিন্তু আমাদের কিন্তু সঠিক অ্যান্সার চলে আসবে। বোঝা গেল 20টা, এই জিনিস বুঝতে পারছো, তোমাদেরকে তো ক্লিয়ার করে বলেও দিলাম, টেনশন লেনে কি কোই জরুরত হ্যাঁ নেই। চলো আমরা পরবর্তী প্রশ্নটা ভালো করে দেখে নেবো, শিখে নেবো, বুঝে নেবো। দেখো এই জিনিসটা বুঝি, একটি ফ্রিজের মূল্য 4000 টাকা, ভালো কথা, 4000 টাকা, একটি ফ্রিজের মূল্য কত, 4000 টাকা। অক্সিজেনের কারণে সেই ফ্রিজের মূল্যের উপর দোকানদার 5% ছুটের ঘোষণা করলো, খুব ভালো কথা। মানে দেখতে 4000 টাকা তো ফ্রিজের দাম, এত সস্তা ফ্রিজ যদি হতো তাহলে তো সবাই কিনে ফেলতো, তাই না? তো আগে ছিল, একটা সময় ছিল যে ফ্রিজের দাম 4000, এখন নর্মালি ফ্রিজের দাম কত, 20,000 টাকার আশেপাশে হয়। তো যাই হোক, যা দিয়েছে অঙ্কের মধ্যে তাই আমাদের করতে হবে। তো এইবার কি বলছে যে অক্সিজেন বিক্রি হচ্ছে না সেরকম, তাই ওই দোকানদার ভাবলো না একটু ছুটমুট দিয়ে দিই, একটু ছাড় দিই, 5% ছাড় দিয়ে দিচ্ছে, চলো সেল 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 5% সেল। এবার ফ্রিজের বিক্রয় মূল্য তাহলে সেল করে বিক্রি করে দিচ্ছে না, তাহলে এই জিনিসটা তো আমাদের বুঝে নিতে হচ্ছে যে 4000 টাকা ওনার তো ফ্রিজের দাম, উনি ওনার ফ্রিজের উপর লিখে রেখেছে, কিন্তু 5% ছাড় দেওয়া মানে কি 95 বাই কত, 100 করে দিল। তাহলে দুটোর সঙ্গে আউট করে দিচ্ছি। এবার 40-এর সাথে আমাদের 95 গুণ করে দিলে আমাদের রিয়েল অ্যান্সার চলে আসবে। তাহলে 4 5 20 হাতে রইল 2, 4 9 36, 37 37 38, আর এটা শূন্য, মানে 3800 টাকা কিন্তু এখন বিক্রয় মূল্য কোথায়, এক অপশনটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। বুঝতে পারছো, শিখে নিতে পারলে টেনশন নেওয়ার কোনো দরকার নেই। এবার আমরা নেক্সট প্রশ্ন চলে আসবো এখানে, যে দেখো ওই দেখো সব প্রশ্ন তো একেবারে টাফ দিলে হবে না, না সব যদি টাফ দিই তাহলে তো শিখবে কি, আর সব যদি আমি কঠিন দিয়ে দিই তাহলে কিরম একটা লাগে না, একটু ভালো মন্দ, মানে ভালো বলতে সহজ কঠিন মিলিয়ে মিশিয়ে সবসময় সেট তৈরি করতে হয়, এই আর কি। সবথেকে বেশি দৈর্ঘ্যের কোন বাঁশ, এখানে 12 মিটার লম্বা, 9 মিটার চওড়া, আর হচ্ছে গিয়ে 8 মিটার উচ্চতা বিশিষ্ট ঘরে রাখা, মানে সমকোণী চৌপাল বা আয়তঘনের মধ্যে রাখতে হবে। সমকোণী চৌপাল বা আয়তঘন মিন্স আমরা এখান থেকে দেখে নিতে পারো, বুঝে নিতে পারো, জিনিসটা ভালো করে দেখে নাও, তোমরাও মজা পাবে জিনিসটা। এরকম একটা ব্যাপার, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। মানে কি ঘটনাটা বলো তো দেখি, মানে ঘটনাটা হচ্ছে এটাই, যেটা তোমাদেরকে এক্ষুনি আমি বলবো। মানে এরকম একটা ব্যাপার যে একটা বড় বাঁশ, এই যে একটা বাঁশ বলতে এরকম বাঁশ, দাঁড়াও তোমাদেরকে বলছি। ধরো এই যে সোজা একটা বাঁশ, এটার মধ্যে বড় বাঁশ এরকমভাবে কোনাকুনি রাখতে পারবো, এর থেকে বেশি তো রাখতে পারবো না, না। এক হয় এরম কোনাকুনি, এক হয় এরম কোনাকুনি, মানে এরকম একটা ব্যাপার স্যাপার, বুঝতে পারছো, এক হয় এরম কোনাকুনি। তা একমাত্র কোনাকুনি রাখলেই বাঁশটা সব থেকে বড় বাঁশ রাখা যাবে এর মধ্যে। তো এই হচ্ছে ঘটনা। এবার জিনিসটা বুঝে নাও যে বাঁশ 12 মিটার লম্বা, এই যে 12 মিটার লম্বা, তাহলে 12 মিটার লম্বা লিখে ফেলো। তারপরে কি বলছো 9 মিটার চওড়া, তাহলে এই যে চওড়াটা 9 মিটার, 9 মিটার চওড়া, আর হচ্ছে কি 8 মিটার উচ্চতা, মানে এই যে হাইটটা বা এই হাইটটা কত, 8 মিটার। তাহলে বুঝে নিতে পারলে, এইবার জিনিসটা বোঝো, তাহলে এর মধ্যে বাঁশ, তাহলে এই যে বাঁশটা যে রাখলাম এটা কি আমাদের কর্ণ না,
এটা আমাদের কর্ণের সূত্র। তাহলে কর্ণের সূত্র মানে এই আয়তঘনকের বা সমকোণী চৌপলের যদি কর্ণের সূত্র তোমার মুখস্থ থাকে বা জানতে মুখস্থ মানে থাকে, তাহলে তো তুমি নর্মালি করেই ফেলতে পারছো। তোমাদেরকে এই ধরনের ভিডিও সব শিখিয়ে রাখা আছে, টেনশন নেওয়ার তো কোনো দরকার নেই। তো ব্যাপারটা হচ্ছে এখানেই। তার মানে কি দেখতে পাচ্ছ, সূত্র আগে প্রথমে জানতে হবে। আমরা একটা জিনিস জানি যে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, এই জিনিসগুলোকে জানতে হয়। তার মানে কি দৈর্ঘ্য স্কোয়ার মানে 12 স্কোয়ার, প্রস্থ স্কোয়ার মানে 9 স্কোয়ার, উচ্চতা স্কোয়ার মানে 8 স্কোয়ার। তাহলে এগুলোকে আমি মুছে দিয়ে এখানে লিখে ফেলবো, ঠিক আছে। তাহলে একবারে করো, দৈর্ঘ্য স্কোয়ার মানে 144, দৈর্ঘ্য স্কোয়ার মানে 144, একবার ডাইরেক্ট ক্যালকুলেশন, 144 প্লাস প্রস্থ স্কোয়ার মিন্স কত, 9 নং 81, আর আরেকটা হচ্ছে 8 8 64, সবগুলোকে নিচে কন্টিনিউ করে দিলাম ফালতু সময় নষ্ট না করার থেকে। এদিকে 9 হচ্ছে, আর এদিকে তোমার হচ্ছে কত, 10 18 8 হচ্ছে, হাতের হলো 1 মানে 289 মানে 289। তাহলে কার স্কোয়ার হয় বলো তো, 17 স্কোয়ার হয়, ঠিক আছে, 17 স্কোয়ার। তাহলে বুঝতে পারছো 17 বেরিয়ে আসবে রুটের থেকে, এগুলো তো সব রুটের মধ্যে আছে না, তাহলে একটা 17 বেশি বেরিয়ে আসবে, মানে মিনস 17 আমাদের কিন্তু মানে এই যে বাঁশটা হচ্ছে কত মিটার, 17 মিটার হলে 17 মিটার, যেটা কিনা সব থেকে বড়, এই ঘরের মধ্যে রাখতে পারবো। বোঝা গেল, ক্লিয়ার কাট, বুঝে নিতে পারলা। তো এই হচ্ছে ব্যাপার, 10টা প্রশ্ন ছিল, 10টা করেই দিই, বেশি দিই না, কেন বেশি দিলে একটু সমস্যা হয়ে যায়, কেন বেশি বোঝা মানে তোমাদের একটা ধৈর্য ক্ষমতারও তো দরকার। অঙ্কর মতন একটা সাবজেক্ট ডেলি আসছে, তোমরা টেনশন নেই, অল্প করে। এই 10টাও কিন্তু কম না, 10টা হাই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের শিখতে পারছো। আর তোমাদেরকে একটা বলে, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানার একটু চেষ্টা করো, আর বন্ধুদেরকেও পারলে শেয়ার করার চেষ্টা করো। তাহলে ভিডিওটি আর নেক্সট ভিডিও কন্টিনিউ এরকমভাবে তোমাদের জন্য আসতেই থাকবে, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। তাহলে ভিডিওটি আজকে এলো, তত সময় সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।